you told your friend you're not okay. And tell me what's wrong and why you never. আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে তৈরি করে দেখাবো চিকেন তান্দুরি। সেই জন্য আমি এখানে 3টা লেগ পিস নিয়েছি। লেগ পিসগুলোকে সুন্দর করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি এবং লেগ পিসগুলোকে আমি সুন্দর করে একটু কেটে নিয়েছি যাতে মশলাগুলো ভিতরে ভালো মতো যায়। একটু গভীর করে এই চিকেনগুলোকে কেটে নিতে হবে। আর এখানে আমি একটা মশলা তৈরি করে নেব, সেজন্য দিয়ে দিলাম 2 টেবিল চামচ টক দই, হাফ টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো, হাফ টি-স্পুন হলুদ গুঁড়ো, হাফ টি-স্পুন দারচিনি গুঁড়ো, হাফ টি-স্পুন এলাচ গুঁড়ো, 1 টেবিল চামচ কাঁচা পেঁপে বাটা, চোচা সহ কাঁচা পেঁপেটা বেটে নিতে হবে, হাফ টেবিল চামচ লবণ, লবণটা যার যার স্বাদ অনুযায়ী দিয়ে দিতে হবে, হাফ টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ সয়া সস, আর দিয়ে দিতে হবে হাফ টেবিল চামচ রেড কালার। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে সুন্দর করে মশলাটাকে মেখে নিতে হবে। দেখুন আমি মশলাটাকে সুন্দর করে মেখে নিয়েছি। মশলাটাকে সুন্দর করে মেখে চিকেনের উপর দিয়ে হাত দিয়ে সুন্দর করে চিকেনটার সাথে মশলাটাকে ভালো মতো মেখে নিতে হবে। হাত দিয়ে সুন্দর করে মশলাটাকে চিকেনের গায়ে সম্পূর্ণ মেখে নিতে হবে। সুন্দর করে মশলাগুলোকে আমি চিকেনের সঙ্গে মেখে নিয়েছি এবং একটা ঢাকনাযুক্ত বক্সে করে আমি এটাকে নর্মাল ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দেব। দুই ঘন্টা পরে আমি এটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিব 2 টেবিল চামচ সরিষার তেল। সরিষার তেলটাকে কিন্তু আগে দেওয়া যাবে না, পরে দিতে হবে, তাহলে মশলাগুলো চিকেনের সাথে ভালো মতো ঢুকবে। এই পর্যায়ে তেলটাকে দিয়ে আবারও সুন্দর করে হাত দিয়ে মেখে নিতে হবে। চাইলে কিন্তু আপনারাও খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে বাসায় তৈরি করে নিতে পারেন এই মজাদার চিকেন তান্দুরি। দেখুন আমি হাত দিয়ে সুন্দর করে আবারও
চিকেনটাকে সুন্দর করে মেখে নিয়েছি। এখন চিকেনটাকে ভেজে নিব। সেজন্য আমি এখানে প্যান দিয়েছি আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরিষার তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন চিকেনগুলোকে দিয়ে দিব। মিডিয়াম টু লো আঁচে রেখে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। বাকি যে মশলাগুলো ছিল ওই মশলাগুলোও চিকেনের উপরে আমি দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় 2 মিনিটের জন্য। 2 মিনিট রেখে দিয়েছিলাম, এখন চিকেনটাকে আবার উল্টিয়ে নিব। এটা কিন্তু আপনার খুব তাড়াহুড়ো করে করা যাবে না, হাতে একটু সময় নিয়ে করতে হবে এবং চিকেনগুলোকে উল্টে পাল্টে নিয়ে বারে বারে করে ভেজে নিতে হবে। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 2 মিনিটের জন্য। এটাকে কিন্তু হাতে একটু সময় নিয়ে করতে হবে, তাহলে চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এবং সুন্দরভাবে রান্না হয়ে যাবে, খেতেও কিন্তু অনেক মজা হবে। মশলাগুলো দেখবেন চিকেনের সাথে লেগে গিয়েছে এবং একটু পোড়া পোড়া ভাব চলে এসেছে। এভাবে করে কিন্তু 1-2 মিনিট করে চিকেনটাকে বারবার উল্টে পাল্টিয়ে সুন্দর করে চিকেনটাকে ভেজে নিতে হবে। দেখুন চিকেনটা কিন্তু কি সুন্দরভাবে একটা সাইড আমার হয়ে গিয়েছে। এভাবে করে আমি পুরো চিকেনটাকে সুন্দর করে ভেজে নিব। মশলাগুলো চিকেনের গায়ে সম্পূর্ণ লেগে যাবে এবং একটা সুন্দর পোড়া পোড়া ভাব চলে আসবে, সেই পর্যায়ে দেখবেন চিকেনগুলো কিন্তু আপনার হয়ে গিয়েছে। মূলত চিকেনটাকে একটু পুড়িয়ে কালো করে নিতে হবে, কিন্তু একবারে পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে কিন্তু খেতে মজা লাগবে না। দেখুন চিকেনটা আমার ভাজা হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে।
দেখুন চিকেনটা আমার সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে নিয়ে নিয়েছি এক টুকরো কয়লা। কয়লাটাকে সুন্দর করে আমি ভালো মতো পুড়িয়ে নিব। কয়লাটাকে সুন্দর করে পুড়িয়ে নিয়েছি। চিকেনটাকে মাঝখানে একটু ফাঁকা করে নিব। আর নিয়ে নিয়েছি ছোট সাইজের একটা স্টিলের বাটি। যেই কয়লাটাকে আমি পুড়িয়ে রেখেছিলাম সেই কয়লাটাকে এখন এই বাটির মাঝখানে দিয়ে দিব। মাঝখানে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ ঘি। ঘিটা দিয়েই সঙ্গে সঙ্গে দেখবেন অনেক ধোঁয়া বের হচ্ছে। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এবং ঢাকনার যে ছিদ্রটা আছে ওটাকে কাগজ দিয়ে বন্ধ করে দিতে হবে। এতে করে দেখবেন চিকেনের ভিতরে এত সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতে অনেক মজা লাগবে। পুরোপুরি ধোঁয়াটা যখন বন্ধ হয়ে যাবে তখন ঢাকনাটাকে খুলে নিতে হবে। পুরোপুরি ধোঁয়াটা আমার বন্ধ হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা থেকে খুলে নিয়েছি। তৈরি হয়ে গেল কিন্তু মজাদার তান্দুরি চিকেন। দেখুন খুব সহজে সুন্দরভাবে কিন্তু আমার মজাদার তান্দুরি চিকেন তৈরি হয়ে গেল। চাইলে আপনারাও বাসায় খুব সহজে করে নিতে পারেন। Hey there. Subscribe to my channel and also press this bell icon.